তাজমহল কি তাহলে আর থাকছে না? তাজমহল তো মুসলমান সম্রাট শাহজাহান তৈরি করে গেছিল, আর এই মুসলমান তৈরি করেছে, তার জন্য বিজেপি কি তাজমহলকে ভেঙে দেবে? হ্যাঁ, ঠিকই শুনছেন। শুভেন্দু অধিকারী একটা সভাতে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট বলছেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাবরের নাম নিশান আমরা মুছে দেব, আমরা আকবরের নাম আমরা মুছে দেব, আমরা শাহজাহানের নাম আমরা মুছে দেব, আমরা ঔরঙ্গজেবের নাম লিখতে দেব না, বাবরের নাম নিশান সব মিটিয়ে দেব, কিছু লিখতে দেবো না। এবার কথাটা হচ্ছে, বাবর যে জিনিসগুলো তৈরি করেছিল তার মধ্যে একটা হচ্ছে বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ তো ভেঙে গুড়িয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হলো। তাহলে কি যে স্থাপত্যগুলো মুসলিম সম্রাটেরা তথা মুসলিম শাসনকর্তারা তৈরি করে গেছিল সেগুলো কি ভেঙে দেওয়া হবে? তাহলে আর দেরি কেন? চটপট করে তাজমহলও ভেঙে ফেলুন, লালকেল্লাও ভেঙে ফেলুন, ইন্ডিয়া গেটও ভেঙে ফেলুন। যতগুলো স্থাপত্য আমাদের ভারতবর্ষে আছে মুসলমানরা তৈরি করে গেছে সবগুলোকে চটপট ভেঙে ফেলুন। আর দেরি কেন করছেন শুভেন্দুবাবু? আপনার পার্টিকে বলুন, বিজেপিকে বলুন তাড়াতাড়ি ভেঙে ফেলতে। শুনে নিন শুভেন্দুবাবু সেদিনের সভা থেকে কি বলেছে। বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। শুনলেন তো? বুঝতে পারছেন? শুভেন্দুবাবু স্পষ্ট বলেছেন, বাবরের নাম মুছে দেবেন, আকবরের নাম মুছে দেবেন, হুমায়ুনের নাম মুছে দেবেন, শাহজাহানের নামও মুছে দেবেন, এমনকি ঔরঙ্গজেবের নামও মুছে দেবেন, নাম নিশান কিছুই রাখবেন না বিজেপি যদি ক্ষমতায় আসে বাংলায়। তা আমি শুভেন্দুবাবুকে বলতে চাই, সারা দেশে তো আপনাদের সরকার চলছে, কেন্দ্র, তার সাথে সাথে বেশিরভাগ রাজ্যগুলোতেও কিন্তু বিজেপি চলছে, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই বাবর, শাহজাহান, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেবের যে স্থাপত্যগুলো আছে সেই স্থাপত্যগুলো আগে ভেঙে ফেলুন, দিয়ে নতুন কিছু বানান, কি তাই তো? তারপরে বাংলায় আসবেন। আরে আসল কথাটা হচ্ছে, বাংলায় যখন শুভেন্দুবাবু বুঝতে পারছে বিজেপিকে বাংলার মানুষ চাইছে না, বাংলার মানুষ বিজেপিকে গিলছে না, তখন যেন তেন প্রকারে এরা বাংলার মানুষকে বিজেপিকে গিলানোর বিভিন্ন রকম চক্রান্ত করছে। তার মধ্যে এইটা একটা নতুন চক্রান্ত, এই যে মুসলিম বিদ্বেষী চক্রান্ত, মুসলিমদের ওপর অত্যাচার সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে পরিকল্পিতভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের উপর অত্যাচার বিজেপি কিন্তু করছে, তার সাথে সাথে বাংলাতেও কম যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে মুসলিমদের উপর একতরফা অত্যাচার করে বাংলায় আবার সাম্প্রদায়িকতার রাজনীতি, বাংলায় আবার বিভাজনের রাজনীতি, বাংলায় আবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি, যার ফলে মানুষকে দুভাগে ভাগ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে। হ্যাঁ, ঠিকই, এটাই বাস্তব সত্য কথা। আর এই জিনিসটাই বিগত কিছুদিন থেকে শুভেন্দু অধিকারী সমেত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অর্থাৎ বিজেপির নেতা মন্ত্রীরা এই কাজেই কিন্তু ব্যস্ত হয়ে আছে বাংলায়। আপনারা দেখেছেন। তাছাড়া কেন্দ্র থেকে মাঝে মাঝে মন্ত্রীগুলোকে নিয়ে আসে ওরা হেলিকপ্টারে করে, প্লেনে করে বাংলাতে এসে বড় বড় সভা করে, জনসভা করে। তাতেও যখন পারছে না, তখন হিন্দু ধর্মগুরুদের কিন্তু একতরফাভাবে বাংলায় আনতে শুরু করেছে। নাগেশ্বর ধামের সেই ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়ে এসে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করালো, হিরণময় গোস্বামীকে চাঁচলে পাঠিয়ে দিয়ে আবার মালদার চাঁচলকে উত্ত্যক্ত করার চেষ্টা, বিভিন্ন রকম পরিকল্পনা। এবং আগামী দিনে বিধানসভা যত আগিয়ে আসছে তত এরা কিন্তু আরও উগ্র হবে, তত এরা হিন্দু মুসলমানের রাজনীতিটা বাংলায় কিন্তু করবে। কিন্তু বাংলার মানুষ শুভেন্দুবাবু অত খ্যাপা নয়, বাংলার মানুষ অত বোকা নয় শুভেন্দুবাবু। আপনাকে হাড়ে হাড়ে এইবার বাংলার মানুষ কিন্তু টের পাইয়ে দেবে, সেটা আপনিও বুঝতে পারছেন। আর এটাই হবে বাংলায় বিজেপির শেষ নির্বাচন। মানে এই নির্বাচনে যদি বিজেপি হেরে যায়, আর কোনো দিন বাংলায় মাথা চেড়ে উঠতে পারবে না। আপনাদের আরও একটা কথা মনে করিয়ে দিই, এই বাংলায় যদি বিজেপির হার হয়, তাহলে আগামী দিনে বাংলায় সারা দেশকে পথ দেখাবে। কেমন? সারা দেশকে বিজেপির বিরুদ্ধে লড়তে পথ দেখাবে কিন্তু এই বাংলায়। যেভাবে স্বাধীনতা সংগ্রামে বাংলা সারা দেশকে পথ দেখিয়েছিল, ইংরেজদের সাথে লড়াই আন্দোলন করেছিল, ঠিক একই রকমভাবে এই বিজেপি মুক্ত ভারতবর্ষ করতে এই বাংলায় কিন্তু আগামী দিনে ভারতবর্ষের মানুষকে পথ দেখাবে। ভারতবর্ষ যখন স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করে, তখন কিন্তু বিজেপি পার্টি ছিল না, তখন কিন্তু আরএসএস ছিল। এই আরএসএস কিন্তু ইংরেজদের চামচাগিরি করত, ইংরেজদের চামচাগিরি করে দেশের মানুষকে হয়রান করত, স্বাধীনতা সংগ্রামী মানুষদের হয়রান করত। আর এই আরএসএস আজকে ক্ষমতায়, যারা ইংরেজদের চাটুকতা করত এখন তারা ক্ষমতায়।
এবং এই আরএসএস যদি ক্ষমতায় থাকে তাহলে মানুষের কি অবস্থা হবে বা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে আরএসএস বিজেপি একসাথে মিলে দেশটাকে কীরকমভাবে লুটছে সেটা তোমরা বুঝতে পারছো। শুধু লুটা নয়, মানুষের ওপর নিপীড়ন অত্যাচার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ওপর নিপীড়ন অত্যাচার যে শুরু করেছে বিজেপি এবং আরএসএস, তা কিন্তু সত্যি বেদনাদায়ক এবং কষ্টের। এবং এই সুবাদে শুভেন্দু অধিকারী চাইছেন বাংলার মধ্যে একটা সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গা কিছু একটা ঘটিয়ে দিয়ে ভোট ব্যাংকটাকে দুভাগে ভাগ করে দিয়ে হিন্দু মুসলমান করে দিয়ে বাংলায় ক্ষমতায় আসতে। এত ক্ষমতার লোভ শুভেন্দুবাবু আপনার, এত মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে শুভেন্দুবাবু আপনার, আপনি এবং আপনার দল জনগণের দ্বারা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হন না। মানুষ আপনাদের সত্যিই ভালোবাসবে যদি আপনারা মানুষের জন্য কিছু করেন, কিন্তু না, আপনারা তো বাংলার মানুষকে পেটে লাত মারার পরিকল্পনা করে রেখেছেন এবং দীর্ঘ কয়েক বছর থেকে পেটে লাত মেরে আসছেন বাংলার মানুষের। আজকে দেখুন বাংলার সমস্ত রকম উন্নয়নের টাকা, বকেয়া টাকা আপনারা দেন না। আপনারা কেন্দ্রকে বারবার করে প্রধানমন্ত্রীকে, অমিত শাহজিকে বলে বলে বাংলার টাকা বঞ্চনা করে রেখেছেন, বাংলাকে বঞ্চনা করে রেখেছেন, বাংলার টাকা আটকে রেখেছেন। আজকে বাংলার মানুষের যে ট্যাক্সের টাকা, যে টাকা বাংলার মানুষের উন্নয়নের জন্য আসার কথা ছিল, সে টাকা আপনারা কিন্তু দিচ্ছেন না, বাংলার মানুষের পেটে লাত মেরে যাচ্ছেন। আজকে উত্তরবঙ্গ ভয়াবহ বন্যা বলুন, মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন বলুন, কিংবা ঘাটালের বন্যা বলুন, কোনো জায়গাতে আপনারা কেন্দ্রের কাছ থেকে যে অর্থ বাংলা পায় সেই টাকা আপনারা নিয়ে আসেন না বা মানুষের সেবা করেন না। আর করেন না তো দূরে থাক, উল্টে মানুষের আবার ক্ষতি করছেন। এসআইআর দিয়ে মানুষকে বিভ্রান্ত, হিন্দু মুসলমান করে মানুষকে বিভ্রান্ত, বাংলার মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে সে সম্প্রীতিকে যেন তেন প্রকারে নষ্ট করতে চাইছেন শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য, শুধুমাত্র ক্ষমতায় ঢোকার জন্য, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু শুভেন্দুবাবু, এই জন্মে আপনার মুখ্যমন্ত্রী হওয়া হবে না, এই জন্মে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না, আমি লিখে দিচ্ছি আপনাকে। যে পরিমাণে আপনি বাংলার মানুষকে জ্বালিয়েছেন, বাঙালিদেরকে জ্বালিয়েছেন, যে পরিমাণে বাংলার মানুষকে অশান্তিতে রেখেছেন, যে পরিমাণে বাংলার মানুষের পেটে লাথি মেরেছেন, তার জবাব আগামী দিনে বাংলার মানুষ হিন্দু, মুসলিম, শিখ, সাঁই, খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জবাবটা আপনাকে দেবে। শুধু সময়ের অপেক্ষা শুভেন্দুবাবু মাত্র। আপনি যত বাংলার মানুষকে জ্বালাবেন, আপনি যত বাংলার মধ্যে হিন্দু মুসলমান করবেন, যত বাংলার মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন, ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে, তৃণমূল কংগ্রেসের হাত শক্ত হবে। জয় হিন্দ, জয় বাংলা, ভালো থাকবেন সকলে। আর অবশ্যই এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপি পার্টি সমেত বিজেপির নেতা মন্ত্রীদের সুপরিকল্পিত মানুষকে বঞ্চনা করা, মানুষের পেটে লাথি মারা, এই সমস্ত চক্রান্ত থেকে দূরে থাকবেন এবং বিজেপি থেকে সচেতন থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সবাইকে।